ভাই আমার একটা উপকার করবেন নি ভাই? কি উপকার? ভাই আজকে সকালে কাজে আসার সময় আমার মায়ের দিই শীতে কাঁপতাছে। ভাই মহাজনের কাছে কয়ে যদি আমার 1000 টাকা নিয়ে দিতেন তাইলে আমার মায়ের নিয়ে একটা চাদর কিনতাম। ওই বেটা, মাস শেষে যে বেতনটা পাস অন থেকে তুই আমার 2-1 টাকা দেস। তোর টাকা লাগবে তুই নিয়ে আয়। ভাই মহাজন কোথায়? বাবা তো ব্যবসার কাজে বাইরে গিয়েছেন, ওনার ফিরতে কিছুদিন দেরি হবে। আমি ভেবেছিলাম কাজ শেষে আপনার সাথে দেখা করব, কিন্তু যেহেতু আপনি চলে এসেছেন তাই এখনই বলি। জি বলুন। শুনুন, আপনি কি অসহায় মানুষের অভিশাপে আমার বাবার ব্যবসাটা পথে নামাবেন? কেন, আমি কি করলাম? আমি তো সবকিছু ঠিকঠাক মতো পরিচালনা করতেছি। শুনুন ফখরুল ভাই, আপনি যা শুরু করেছেন এতে করে খুব তাড়াতাড়ি গরিব মানুষের বদদোয়ায় লেবারদের অভিশাপে আমাদের ব্যবসা পথে বসে যাবে। আমি এমনটা চাইবো কেন? আমি তো চাই সবসময় আমাদের ব্যবসাটা ভালো চলুক। আর তাছাড়া এখানে কাজ করেই তো আমার সংসার চলে। শুনুন ফখরুল সাহেব, আমার বাবা কিন্তু শুধুমাত্র আপনাকে এই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখে নাই। ফখরুল সাহেব মুরগির হাসারি, গরুর খামার, ফলের বাগান, পুকুর এই সব কিছু দেখাশোনা করার পাশাপাশি আমাদের প্রত্যেকটা শ্রমিক লেবার কখন কোন পরিস্থিতিতে আছে এগুলা দেখাশোনা করার দায়িত্বও কিন্তু আপনাকে দেয়া হয়েছে। কিন্তু আপনি তা না করে আপনি নিজের বিপদ আপদের কথাটাই শুধু আমাদেরকে বলেন। কখনো কোনোদিনও শ্রমিকের বিপদ আপদের কথা আমাকে জানান নাই, তাদের হয়ে একদিনও সুপারিশ করেন নাই। এখন আমার আপদ বিপদ তো আপনারাই দেখবেন, তাই না? আমরা আপনাকে মাসে লক্ষ টাকা দেই, তারপরও আপনার বিপদ আপদের শেষ নাই। কিন্তু ওরা দিন মজুর, দিন এনে দিন খায়, ওদের কি কোনো বিপদ আপদ থাকতে পারে না? ভাই ওদের তো কোনো সমস্যা নাই, কাজ করছে, বাড়ি যাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু আজকে আপনি যেটা করছেন, বাবা দেখলে আপনাকে চাকরি থেকেই বের করে দিত। আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কিসের কথা বলতেছেন? শোনেন ফখরুল ভাই, আমি দূর থেকে সবই দেখেছি। আপনাকে যখন রাজু নামের ওই অসহায় ছেলেটা হাত জোর করে বলতেছিল। এই যে ভাই শোনেন, হ্যাঁ রাজু বল। ভাই আমার একটা উপকার করবেন নি ভাই? কি উপকার? ভাই আজকে সকালে কাজে আসার সময় আমার মায়ের দিই শীতে কাঁপতাছে। ভাই মহাজনের কাছে কয়ে যদি আমার 1000 টাকা নিয়ে দিতেন তাইলে আমার মায়ের নিয়ে একটা চাদর কিনতাম। এই কথা তুই আমার কাছে কসকে? তুই মহাজনের কাছে দেখো, তোর মার শীতের চাদর লাগবে, তোর শার্ট লাগবে, প্যান্ট লাগবে, আসার সময় তোর একটা হুন্ডা লাগবে, তুই মহাজনের কাছে দেখো, আমার কাছে কসকে? কি ব্যাপার, এখানে কোনো লেবার নাই কেন? কি একটা অবস্থা, সবকিছু একেবারে অগোছালো। ম্যানেজারের অবহেলায় আমার হ্যাসারিটা দিন দিন ডাস্টবিন হয়ে যাচ্ছে। ভাই আমি যদি মালিকের কাছে যাই, মালিক আমারে বকা তো দিব না? এখন তুই যদি এই পোশাক নিয়ে মালিকের অফিসে যাস, মালিক তো তোর এমনিতেই কাজে থেকে বের করে দিবে। ভাই আপনি একটু মালিকের কাছে কই আমার 1000 টাকা এনে দেন না, আমার বেতনের খাতায় আপনি লেখে রাখেন। ওই বেটা, মাস শেষে যে বেতনটা পাস অন থেকে তুই আমার 2-1 টাকা দেস। তোর টাকা লাগবে তুই নিয়ে আয়, আমার সুপারিশ করতে বলস কেন? আচ্ছা ভাই, মহাজনের কাছে গেলে কি মহাজন সত্যি রাগ করবি? না, মহাজন রাগ করবে কে? মহাজন অনেক খুশি হবে। মাস শেষ হওয়ার আগে টাকা চাইলে মহাজন খুশি হয়ে তোমার জুতে দেবে রেবে। আর এত কথা না বাড়ায় ঠিকঠাক মতো কাজ কর। আর তোর যদি এতই টাকার প্রয়োজন হয় তাহলে তুই মহাজনের কাছ আগে আর কয়ে চাকরি ডাহার আগে যা, ঠিক মতো কাজ কর। আমি তো সব নিজের চোখে দেখতে পারছি, এমন তো না ও আমার কাছে আসছে। আমি এখন বুঝতে পারছি প্রত্যেকটা লেবার, প্রত্যেকটা শ্রমিক কেন আমার কাছে আসতে ভয় পায়। আপনি সব সময় ওদেরকে চাপের উপর রাখেন, এই দায়িত্বটা তো আপনাকে দেয়া হয় নাই। শোনেন, আমার বাবা এখানে কোনো শ্রমিকের অভিশাপ বা বদদোয়া কামানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে নাই। আমার বাবা সব সময় চায় এখানে কাজ করে 10টা পরিবারের ভালো মতো সংসার চলুক, তারা ছেলে সন্তান নিয়ে সুন্দর মতো বাঁচুক। ফখরুল সাহেব দয়া করে এমন কাজ কামার করেন না। কর্মচারীদের বিপদ আপদ আমার বাবাকে জানাতে না পারলেও অন্তত পক্ষে আমাকে একবার জানায়েন। আসলে ভাই বিষয়টা আমি বুঝতে পারি নাই তো, আমার মতো তো ওদের পরিবার আছে। এবারের মতো ক্ষমা করে দেন, এই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতে আমি খুশি। আর শুনুন, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা আপনি রাজুকে দেবেন ওর মায়ের চাদর কেনার জন্য। আর শুনুন, এই টাকাটা আপনি ওর বেতন থেকে কাটবেন না। মালিক হিসেবে কর্মীর প্রত্যেকটা বিপদ আপদ দেখা আমাদের দায়িত্ব। এই টাকাটা আমি আমার পক্ষ থেকে দিছি। আর একটা কথা, এখন থেকে নিজের দায়িত্বটা খুব সুন্দর মতো পালন করবেন। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজার, সুপারভাইজার এবং উচ্চ পদে অনেক মানুষ কাজ করে থাকেন, আর অনেক ক্ষেত্রে এদের ব্যবহার এতটাই খারাপ হয় যে শ্রমিকেরা ভাবে মালিকের ব্যবহার এদের থেকে বেশি জঘন্য। কিন্তু সব প্রতিষ্ঠানের মালিকেরা তো আর খারাপ হয় না, কিছু কিছু প্রতিষ্ঠানের মালিক অনেক ভালো হয়। নুন খেয়ে নেমো খারামি করা কিছু উচ্চ পদস্থায়ী কর্মকর্তারা মালিককে খারাপভাবে প্রেজেন্টেশন করে।